হ্যালো বন্ধুরা, আজকে সারাদিনের ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সকালে আমি উঠে পড়েছি। আর দেখো বাবা আর মেয়ে কেমন ঘুমিয়ে আছে। দেখো এদিকে আমার শাশুড়ি মা রান্না করছে, মাই রান্না করে, আর আমি মেয়ের কাঁথা কাপড়গুলো ধুয়ে সব মেলে দিচ্ছি সকালবেলা, কারণ সকাল সকাল মেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এগুলো, তো তাই জন্য সকাল সকাল মেলে দিচ্ছি। আর এবার আমি আমার নাইটটা চেঞ্জ করে নেব, তারপর ঘরের সমস্ত কাজ শুরু করব। তো সেই জন্যই চলে গেলাম বাথরুমে। আর দেখো নাইটিটা চেঞ্জ করে চলেও আসলাম কেমন এক চুটকিতে। এরপরে মেয়ে উঠে গেছে, ওর বাবাও উঠে গেছে, তো বিছানাগুলো গুছিয়ে নিই। বিছানা গুছিয়ে তারপরে আমি যাবো সোনামার খাবার বানাতে। মানে একদিন তো ব্রেস্টফিড করতো, কিন্তু এখন ও একটু বাইরের খাবার ওকে দিচ্ছি, মানে এটা ওটা। দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ওর খাবার, মানে দুপুর হয়ে গেছে। আজকে ওর বাবার একটু দেরিতে ডিউটি রয়েছে, তো এবার ওর বাবার টিফিনটাও গুছিয়ে দিচ্ছি। দেখো ভাত তরকারি আমি সব দিয়ে দিয়েছি। অন্যদিন ওর বাবা সকালে যায় ডিউটি, আজকে ওর বাবার ডে ডিউটি রয়েছে, সেই জন্য আজকে এই সময় টিফিন দিচ্ছি, নয়তো সকাল সকাল দেওয়া হয়ে যায়, যেটা তোমাদের সাথে শেয়ার করি। এবার সোনামাকে তেল মাখাবো, তেল মাখিয়ে ওকে স্নান করাতে নিয়ে যাবো। দেখো আমি কিন্তু এই তেলটা ইউজ করি গরমকালে, প্যারাশুটের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই তেলটা কিন্তু আমি আমার বাচ্চার জন্য ইউজ করি গরমকালে। শীতকালে কিন্তু আমি কোকোনাট অয়েলটা ইউজ করিনি। শীতকালে আমি ওকে অলিভ অয়েল মাখিয়েছি। এরপরে তো বড় হয়ে যাবে শীত আসার আগে, তখন ওকে এমনি নর্মাল অয়েল ইউজ করবো, বাট ও তখন যেহেতু একদম ছোট ছিল, ওকে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মাখিয়েছিলাম। দেখো স্নানের জলটা রেডি করছি। এই বোতলে করে কিন্তু গরম জল দেওয়া থাকে রোদে, বোতলে দিলে পরে তাড়াতাড়ি গরম হয়ে যায়। 2 বোতল গরম জল রোদে দিয়ে রাখি, সেই গরম জলটা মানে ঢেলে 2 বোতলের সাথে আর একটু যতটুকু দরকার আর কি সেইটুকু ঠান্ডা জল মিশিয়ে নিই। তো দেখো 1 বোতল জল আমি ঢেলে দিলাম, আর 1 বোতলও ঢেলে দিচ্ছি। এটার সাথে যতটুকু দরকার হবে ততটুকু ঠান্ডা জল মিশিয়ে নেবো, মানে পরিমাণ বুঝে দেখি যে কতটুকু দরকার সেরকম। আর এই যে স্নানটা দেখতে পাচ্ছ, এটা দেখো কেমন হয়েছে। এটা কিন্তু সোনামায়ের অন্নপ্রাশনের ভিডিও যারা দেখেছো তারা জানো যে মানে এটা আমি ওই সময় কিনেছিলাম ওর স্নান করার জন্য। দেখো স্নান টান করে কিন্তু মাম্মাম চলে এসেছে। আর দেখো এবার ওকে টিপ পরাবো। বলছি টিপ পরাতে গিয়ে এত যুদ্ধ করতে হয়, আজকে টিপটা একদম বেঁকে গেছে। আমার তো টিপ বেঁকে গেলে এত হাসি পায় দেখো, কারণ ও একটুও স্থির হয়ে থাকে না, সেই জন্য টিপ পরাতেই দেয় না, তাই জন্য বেঁকে যায়, প্রতিদিনই বেঁকে যায়। আজকে একটু বেশিই বেঁকে গেছে টিপটা। দেখো টিপ পরাতে গিয়ে শুয়ে উল্টে একাকার করছে, ঠিক আছে। তো দেখো ওকে রেডি করছি, টিপটার মধ্যে পাউডার দিয়ে দেবো। সোনা মাম্মাম খেলছে আমার, উবুর হয়ে গিয়ে মুছতেও দিচ্ছে না, যে একটু মুছে দেবো সাইড দিয়ে সেটাও দিচ্ছে না। প্রতিদিন এই যুদ্ধটা আমাকে করতে হয় স্নান করার পরে, মানে খাওয়া নিয়ে, টিপ পরানো নিয়ে, জামা পরানো নিয়ে, সব কিছু।